5b cube যেহেতু 27b cube, তাহলে বিটি টু 4 আর 27 কে 12 দ্বারা ভাগ দিলে 2.2। দ্যাট মিনস এই মানে 5b, so 1.5b। তাহলে আমরা যদি এখানে বসাই, এখন ইকুয়াল টু হচ্ছে a প্লাস h বাই 2, আগে বলছি a প্লাস h বাই 2, a হলো 2.5 আর h বাই 2 এটা, তো 2.5 প্লাস 1.5b আর পুট দিস 0। এখন আমরা যদি এখানে একটা কমন আছে, যে একটা কমন না, মানে একটা হলো 2500 1 বাই a 1 বাই 5b স্কয়ার প্লাস e বাই e হলো এটা হলো c, এটা হলো i। So just you can calculate from this one. Simple question, তো বইয়ের করা অঙ্ক তো just করেছি এটা, মানে তোমাদের আমি ডাউনলোড করে নিচ্ছি, তো আমার হাতের লেখাটা আমি এখন তো আসতে বলে আমি হাতের লেখাটা দিইনি। So from here you can calculate b by trial and error method। এখানে b এর মান যখন চেঞ্জ করতে থাকো, আলটিমেটলি এটা সমান হবে যখন b এর মান হবে 0.625, পয়েন্ট b ইকুয়াল টু 0.625, and that এটা সমান হবে। That means b equal to 580, and b যদি 580 হয়, এটার মানে তার 3 গুণ, then we want submit। এর একটা প্রবলেম। বাকি দেখো এখানে একটা স্যার আরেকটা, ওই যে বাই ট্রায়াল এন্ড এরর মেথডের ওই জায়গাটা কি করলো স্যার, ওটা তো তাহলে এখন বুঝো না, মনে করো বি এর মান তুমি এক, মনে করো সরি বি এর মান তুমি 1 ধরলা, তাহলে এর মতো বুঝা যায় বি এর মান তুমি 1 ধরলা, তো দেখলে এটা 26,000 হয় না, হচ্ছে 24,000 মনে করো, এটা এক দলে 24,000, তো তুমি দেখলে না তার কমাইতে হবে, তো কমাইলা মনে করো হাফিজ ধরলা, দেখে না আবার এটা বেড়ে গেছে, আবার চেঞ্জ করলা, এরপর আলটিমেটলি যখন 0.625 করলা, দেখা গেলো এটা 26,000, এটা 26,000 হয়ে গেছে। এই যে ট্রাই করে একবার হয় একবার হয় না, এটাকে বলে ট্রায়াল এন্ড এরর। আরেকটু হলো বুদ্ধি আছে, তুমি যদি এটারে ক্রস মাল্টিপ্লাই করো, তাও এক কথাই, দেখবা বি কিউব আছে, যেহেতু বি কিউব বি স্কোয়ার বি তিনটাই আসবে এখানে, অতএব এটাকে সলিউশন করার একটা রাস্তা ট্রায়াল এরর মেথড বলে, ইটারেশন। আমরা আরেকটা বলি ইটারেশন। তোমরা ইটারেশন নাম শুনছো? হ্যাঁ, ইটারেশন নাম শুনছো? ইটারেশন, না স্যার। ITERATION, ইটারেশন শুনো নাই? না স্যার। আচ্ছা যাই হোক, ট্রায়াল এন্ড এরর এটাকে ইটারেশন মেথড বলে। ট্রায়াল এন্ড এরর কেন বলে? এটা ট্রাই করলা, তাহলে এটা ভুল পেলা, তো আবার চেঞ্জ করো, আবার ভুল হচ্ছে, আবার চেঞ্জ করো, আবার ভুল হচ্ছে, কিন্তু একসময় ভুল হবে না। তার মানে তুমি এর মান আন্দাজ করতে থাকবে। আর এটা এই জন্য আগের থেকে না করা থাকলে পরীক্ষার হলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, তাহলে হ্যাঁ কত দৌড় মুক্তি, কমন না পড়লে তোমার মাথা গরম হয়ে যাবে। কিন্তু অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়, তখন সেটা আন্দাজ হয় যে এটা কি কত ধরলে ঠিক হবে। এখন এরকম ভাবে ট্রায়াল এরর বলতে বোঝা যায়, একটা আন্দাজ একটা ধরে ধরবো, ভ্যালু ধরে, মানে এটার মান যদি 1 হয়, তো তুমি এটা ক্যালকুলেট করে দেখো এটা কি, আর ছোট করে যদি 200 নেই, 200 মনে করে কেটে দেবো, তাহলে হবে 260, এর জন্য 25, সংখ্যাটা ছোট হয়ে যাবে, ছোট হলে সুবিধা। আর তুমি মিলাইবা যে এটা মিলে কিনা, একবার বাড়বে একবার কমবে, তোমাকে খেয়াল করতে হবে যে বাড়লে ভিড় মান বাড়াইলে কি ঠিক হবে না কমাইলে ঠিক হবে, তুমি যদি একবার করলে ট্রায়াল করতে বুঝতে পারবে, দেন আলটিমেটলি ইউল গেট ইকুয়াল ভ্যালু। এখন তুমি বসাইতে পারো, এটা তুমি চেষ্টা করে বির মান 0.65 বসাই দেখো, এটা সমান হয়ে যাবে বা কাছাকাছি হবে। ক্লিয়ার? জি স্যার। এবার বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে চলো, এবার আমার হাতের অঙ্ক 70 করে রাখছি, আমার তো বোর্ডে আর যে অঙ্কটা তোমাদের প্রদর্শনটা দেখা করে রাখছি, মনে আসতেছে। দেখেন শীট, শীট নাম্বার 2 কই, শীট নাম্বার 3টা, থ্রিতে আছে মনে হয় স্যার। টু টু হ্যাঁ করাই, টু করাইছেন স্যার। এই যে এটা, হ্যাঁ এটা তোমার ইয়ের অঙ্ক,
দেখাবো বিপদে আছি আমি কেমনি বুঝলাম। এটা হলো একটা অঙ্ক, না না আরেকটা অঙ্ক আছে ওইটা খুলি। হ্যাঁ বাবা, তুমি দেখি দাও, ওইটা খুলি তো। A manufacturer decides to market a line of aluminum alloy, সিকলাম। একটা সিকলাম, একটা সিকলাম চিনো? সিকলাম, সিকলাম বুঝো? কথা না বল। স্যার। হ্যাঁ, না স্যার। তোমরা কার্পেন্ট্রি শপে দেখানো ওই যে একটা হাতে আটকায় যে সি এর মতো দেখতে, হ্যাঁ কার্পেন্ট্রি শপে দেখো না সি এর মতো ওই যে আটকায় যে কাঠ আটকায় যে, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার দেখছি। এইভাবে কি পড়ানো যায়? সেটা আমি দেখি আমার কাছে ছবিটা আছে কিনা, আমি করছিলাম তো মনে পড়ে কোথায় আছে দেখলাম, আমি তো নিচ্ছি কিনা আমি তো সেদিন মনে হয়। এখানেও তো নাই, এটাতে আমি কিছু দিচ্ছিলাম না কিন্তু ছবি থেকে আসতে কিনা দেখি তো। ও না, এখানে তো নাই, ও নাই, এখানে তো নাই, দেখেন। যাই হোক, এই জিনিসটা মনে রাখো, এটা তো কাজে লাগবে। প্রবলেমটা কি করলাম, এটা কি শীট নাম্বার 3 না? জি স্যার। এখন তোমাদের বইয়ের একটা রেফারেন্স দেওয়া আছে, প্রবলেম বইতে হলো ফিগার নাম্বার, বইতে হলো 8 নম্বর, আর্টিকেল 8(4), বই তো নাই তোমার। না স্যার। এটা কেমনে পড়াবো আমি তো মাথা ধরছি না। আমি একটা কাজ করি, ছেলেদের পাঠিয়ে দিই। একটু ওয়েট করো তুমি। কই? এখন জি আমি স্যার। এখন 2টা পৃষ্ঠা স্ক্যান করতে পাঠাইছি, স্ক্যান করে আমার পেন ড্রাইভে করে আনবে, পরে আমি তোমার ঢুকাই যদি দেখাইতে পারি। যাই একটু বুঝাই যে ওখানে যে শিখলাম তার মধ্যে একটা কি সেকশন আছে, তো খেয়াল করো কি না যে ওই যেটা নাকি গ্রিপিং করে, এটা সেকশন গুলো এরকম তীর মতো দেখা যাবে, ওটার সেকশন গুলো এই তীর মতো। এখন এই টিটা, মানে এই টিটার যে ভ্যালুটা, এই যে এখানে বি দেখো, এটা এইচ, স্মল এইচ, এই মানগুলা এখানে দেওয়া, দেখো এই যে এটা এইচ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। এখন সেন্টার অফ লাইন অফ অ্যাকশন যে যেখানে নাকি লোডটা কাজ করে, সেটা ওই 6 কিনার থেকে এতটুকু দূরে, 238 ইঞ্চ দূরে আছে from the inside face of the frame। এখন বলছে এটা যদি,
ফ্যাক্টর যদি 3 হয় তাহলে এই যে সি ক্লাম্পটা সে কতটুক মানে কি পরিমাণ ফোর্স দিয়ে চাপ দিতে পারবে ক্লাম্প, যে ক্যাপাসিটি অফ দি ক্লাম্প, তার গ্রিপিং ফোর্সটা কত হবে, সে কি পরিমাণ মানে একটা যে আমরা যে ধরে রাখি মানে সি ক্লাম্পটা হচ্ছে উৎসবে ওই জিনিসটা ধরে রাখে, ধরে পরে কাজ করে, চাপ দিয়ে হয়তো স্ক্রুর ঘোড়াকে খুব চাপ দেয়, এটা চাপ দিয়ে ধরে রাখে। এখন এই যে চাপ দিয়ে সে কত শক্তি রাখতে পারবে, যদি তার ডাইমেনশন এত হয় তাহলে সে কত ধরে রাখতে পারবে। সেখানে অঙ্কটা করার জন্য এই যে ভ্যালুগুলা মনে করেন মেটেরিয়ালটা দেওয়া আছে, এটা সেকশন পি সেকশন ডাইমেনশন অফ পি এবং ভ্যালু দেওয়াগুলো আছে। আর প্রশ্ন হলে ক্যাপাসিটি দেখলাম, যদি ফ্যাক্টর সেটি 3 হয় সে কত ফোর্স দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। আর এখানে এই ইনফরমেশনটা দেওয়া আছে মেটেরিয়ালটা কি, এই ধরনের মেটেরিয়াল। এখন অঙ্কটা করার জন্য যেটা এলো এই যে ভ্যালুগুলা অঙ্কটা আনছিলাম বললাম না কোথায় আছে? ও এটা তো সি, এই ভ্যালুটা কোথায় আছে? মহা মুশকিল। এই যে ভ্যালুটা বইয়ের মধ্যে, যে তোমাদের এই যে একটু আগে দেখাচ্ছিলাম বইয়ের মধ্যে একটু আগে দেখাচ্ছিলাম এই ফিগারটা, এটা বইতে আসছে টেবিল 81 এ আছে, 81 এ। এরকম একটা টি সেকশন যদি হয় তাহলে তার সেন্ট্রয়েড কিভাবে বের করবা, এটা হলো তার সেন্ট্রয়েড। এখন এই সেন্ট্রয়েডের মান মনে করো C1, হাউ টু ক্যালকুলেট দিস C1? আমরা মেশিন ডিজাইন আমরা যখন মেকানিক্স পড়াইছি তখন, আচ্ছা এটা আমি সরাসরি দেখানোর বুদ্ধি কি দেখেন, হ্যাঁ আমি দেখো তো নিয়ে আসো তবে আপনি এখানে নিয়ে আসো, দেখা যাবে না? এই তোমরা কি দেখতেছো? জি হ্যালো, স্যার। জি স্যার। এই যে শিখলাম দেখছো, হ্যাঁ বুঝছো? স্যার দেখছি। দেখছো এটা, জি স্যার। এই যে আমার কার্সারটা যেখানে আছে এটা সেকশনটা টি এর মতো, যেটা এটা থিকনেস বেশি এটা কম, এটাকে টি এর মতো সেকশনটা। আর আমরা যে ফোর্স দিচ্ছি এই বরাবর দিচ্ছি force টা। এখন ওই যে প্রশ্নটা বলছিল এই ফোর্সটা যে আমরা কত অ্যাপ্লাই করতে পারবো, সি ক্লাম্পের যদি এই মাপগুলো দেওয়া, এই মাপগুলো ওই ছবি অনুসারে দেওয়া, এখানে ফোর্স দিবে, এই যে ফোর্স সেখান থেকে এটা কিনারা পর্যন্ত দূরত্ব হলো দুইয়ের দুই 238 ইঞ্চ, 238 ইঞ্চ হলো এই দূরত্ব এখান থেকে এখানে। এই সি ক্লাম্পের এই ডাইমেনশনটা দেওয়া, প্রশ্ন হলো যে আমি কত ফোর্স দিতে পারবো। এখন পরেরটা দেখো, এই যেটা এত ক্লিয়ার বোঝার জন্য এই সি ক্লাম্পের একটা এক্সাম্পল, সেকশন অফ দি সি ফ্রেম, এটা মনে করে ফোর্স আমরা দিচ্ছি, ফোর্স এখানে। আর এই টিটল এরকম এই যে ডাইমেনশন গুলো, এই যে এটা হলো, এটা একটু সেকশন করছে বোঝানোর জন্য। এখানে করবে এই সাইডটা টেনসাইল হবে, এটা হবে কমপ্লেক্স। এটাকে দেখো সিটি, এই যে এটা সেন্ট্রয়েড মনে করে এই জায়গায়। তাহলে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করি তারপর যে ব্যান্ডিং মোমেন্ট হবে, মোমেন্ট ইকুয়াল টু হলো ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ফোর্সটা হবে এফ ইন্টু ই। ওই যে আমরা বলছিলাম যে এফ ইন্টু ই হলো, এটা মানে কি, এটা হলো এই যে সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েড এইটুক সিটি প্লাস এখান থেকে এটার দূরত্ব যেটা দেওয়া আছে 238, এই দুইটা যোগ করলেই হবে। এখন আমার তাহলে এই সিটিটা আমার বের করতে হবে। এখন সিটিটা আমি বের করবো কেন, এই জন্য আমাকে সিটিটা বের করার জন্য যেখানে দেওয়া আছে দেখো, এই যে টেনসাইল স্ট্রেস হচ্ছে এই যে এটা দেখো, টেনসাইল স্ট্রেস হচ্ছে এফ বাই এ। এই সেকশনটার যে এরিয়া, সে এরিয়া এফ কে এরিয়া দ্বারা ভাগ দিলে হবে টেনসাইল স্ট্রেস। বাকি ব্যান্ডিং স্ট্রেস কি, এম সি ওভার আই, এম কি এফ ই, সিটি ওভার আই, সিটি মানে সি মানে সিটি, এখানে টেনসাইল স্ট্রেস সি মানে সিটি, আর এফ ই হলো এই যে এইটা এইখান থেকে একদম সেন্টার পর্যন্ত দূরত্ব।
এখন এই ই এর মান বের করতে হলে আমার সিটি লাগবে আর আই বের করতে হবে। এখন আই বের করার জন্য এটা হলো ফর্মুলা। আই বের করার জন্য চলো আমরা ওই জায়গায় আগের জায়গায় যাই। কোথায় ছিলাম আমরা? ও এটা এটা সরাই দিই, এই যে এটা। এখন আই এর মান হলো এই যে দেখো সেকশনটা, আই এক্স বের করার জন্য এই ফর্মুলা দেখো, এটা হলো বিটি কিউব বাই 12 প্লাস বিটি বাই ডি স্কোয়ার এ এইচ স্কোয়ার বাই 12 প্লাস এ এইচ, এটা কি না ই স্কোয়ার, কেমন ই স্কোয়ার, ই স্কোয়ার সরি ই স্কোয়ার। ইয়েস স্যার স্যার। এই ফর্মুলা দিয়ে আমরা এটা বের করব, আমরা ওটা দেখাতে পারবো। আবার সিটি বের করবো এই ফর্মুলা দিয়ে, এ এইচ স্কোয়ার, এটা হলো এইচ, এখানে কতটা দেখতে হবে তোমার, এটা হলো বইয়ের ফর্মুলাতে। এখন এই ফর্মুলা লিখবা। এখন তোমার এই বইয়ের এইচটা তোমার কত, বইয়ের এটা তোমার কত, বইয়ের বিট স্মল বিট তোমার দেয়া কত। এখন এই যে দেখো, এই ছবির বি হলো বি মাইনাস এ। এখন এটাকে আমরা আমার এখানে কিন্তু প্রশ্নে কিন্তু এখানে স্মল বি আছে। এই বি মানে হচ্ছে, এই বিটা মানে কি দাও তো, এই দিস বি মাইনাস এ করলে কি হবে, এই বি প্লাস বাই এটা বি বাই টু, এটা বি বাই টু, দুইটা তো করলে বি, মানে স্মল বি ইকুয়াল টু দিস বিগ বি আর মাইনাস এ লার্জ বি আর মাইনাস এ, তাই না? জি স্যার। দিস বি মাইনাস দিস এ ইকুয়াল টু কি, স্মল এই বি। প্লাস টু বি প্লাস, স্মল বি। হ্যাঁ স্মল বি স্যার। 1 বি হবে, তাই না? এইটাই সে দেখেন দেখো লেখছে, এইটা লেখছে স্মল বি ইকুয়াল টু বি মাইনাস এই আলটিমেট স্ট্রেস হচ্ছে ডিজাইন স্ট্রেস। আমরা বললাম, আমরা তো এখানে আসছিলাম না, বাইন্ডিং স্ট্রেস, এই দুইটার যোগফল হবে এই ডিজাইন স্ট্রেস, তাই না? তাহলে আমরা, এটা হলো টেনসাইল স্ট্রেস এফ বাই এ, আর বাইন্ডিং স্ট্রেস হচ্ছে এম সি ওয়ান বাই আই। তাহলে আমরা এখান থেকে এখন ওই সি বের এরিয়া বের করলাম বিটি, এটা হলো বইয়ের ফর্মুলা, কিন্তু ওই যে একটু দেখালাম না যে বইয়ের ফর্মুলাটা আছে যে বি এর মানে এটা, এই দেখো একটু জি আগে স্যার। দেখেছিলাম, আবার এই এরিয়া যে স্যার। হ্যাঁ এরিয়া আছে না, এই যে দেখো হ্যাঁ। এরিয়া, এরিয়া ফর্মুলাটা, এরিয়া এই এরিয়া বিটি এ জি এইচ স্যার। মাইনাস টু না, জি স্যার। এখান থেকে তুমি এই যে বি দেখবা, এখান থেকে তুমি এটা বের করবা। চলো আমরা আগে জায়গায় যাই। So from here you take a b t a h minus t, ওই ফর্মুলা অনুসারে তুমি তোমার মানগুলা বসাই দাও, দ্যাট ইজ গিভিং দি এরিয়া এটা। এখন সিটি, এটা বইতে ফর্মুলা আছে এ এইচ স্কোয়ার বিটি স্কোয়ার এরকম। এখন তুমি বইয়ের ফর্মুলা অনুসারে ওই এইচ মানে ছবির এইচ আর তোমার প্রবলেমের এইচ তুমি মিলাবা, বইয়ের এইচ বি তোমার বই বি তুমি মিলাবা, মিলাইয়া ওই মানগুলো বের করবা। দেন ইউ ক্যান, এটা মানগুলো এখানে বসাইছি একটু আগে করছি না, এই যেখানে লেখা আছে, এই মানগুলো দেখে তুমি এখানে মান বসাও, এর মান বসাও, এই যে এর মান এটা, এইচ এর মান বসাও, এই বি এর মান বসাও, তিন মান বসাও, ইত্যাদি বসায় তুমি সি ওয়ান পাইলাম, সিটি বা আমরা সিটি পাইলাম 0.44। আবার এই ছবি অনুসারে সিটি হলো এইচ মাইনাস সি ওয়ান সিটি, এটা হলো। এখন আই এর মান আই এক্স, যেটা বিটি কিউব বাই 12 বিটি স্কোয়ার এইচ কিউব বা এ এইচ কিউব বাই 12, ওই যে একটু দেখাইলাম এইচ ই এইচ ই স্কোয়ার। স্কয়ার। জি স্যার। এখন ওইটা অনুসারে তুমি আবার ওই মানগুলো বসাও। ডি মানে হচ্ছে বইতে দেখো লেখা আছে সিটি মাইনাস টি বাই টু হলো ডি, ই হলো সিটি মাইনাস এইচ বাই টু, তুমি এই মানগুলো বসাও, বসায় তুমি এটা পাইলা। এখন এই যে আই যে পাইলাম, আলটিমেটলি আই হলো এটা, আই এই মান বসাইয়া
সব মানগুলো বসাই দাও ওই ইকুয়েশন অনুসারে, এই ইকুয়েশন অনুসারে সব মান বসাও, এই দেখো, বসাইলাম। সব মান বসানোর পরে আমার এর মান হচ্ছে 0.021। এটা হলো মোমেন্টাম ইনার্শিয়া, আই মানে মোমেন্টাম ইনার্শিয়া। জি স্যার। তো মোমেন্টাম ইনার্শিয়া তোমরা সেন্ট্রয়েডে পড়ছো না? আরে কি বলি এর মধ্যে, মেকানিক্সে স্যার। মেকানিক্সে পড়ছো না? মোমেন্টাম ইনার্শিয়া কেমনে বের করে? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা হলো কম্পোজিট বডি দিয়ে আমরা মোমেন্টাম ইনার্শিয়া করে থাকি। তোমাদের কে পড়াইছে মেকানিক্স? রাশেদ স্যার পড়েছিল। আচ্ছা, যাই হোক, কম্পোজিট বডির যে মোমেন্টাম ইনার্শিয়া, এটা সেই ফর্মুলা। একটা হলো সিম্পল ফর্ম কম্পোজিট বডি, দুইটা বডি যেমন এটা আমরা, এটা একটা কম্পোজিট বডির মতোই, দেখো এখানে দুইটা অংশ আছে, মানে রেক্টেঙ্গল, ট্রায়াঙ্গল এইটা একটা আর এইটা একটা, দুইটা না? জি এই স্যার। দুইটাকে হিসাব করে করতে গিয়ে এই ফর্মুলাটা হয়। সো দিস ইজ মোমেন্টাম ইনার্শিয়া আমরা পাইলাম। এখন মোমেন্টাম ইনার্শিয়া যখন পাইলাম, এখন আমার মেইন প্রবলেম আসে। আমরা জানি এসটি টেনসাইল স্ট্রেস হলো এফ বাই এ, ওই যে আমরা এ বের করছি, তাহলে এফ বাই এ, আমরা তো এফ জানা নাই, কারণ আমরা দেখেন এফ বের করতে বলছে, তো এফ বাই এ এই ভাগটা হলো এত। এখন বেন্ডিং স্ট্রেস হচ্ছে এমসি ওভার আই, এখানে সি মানে সিটি, আর এম মানে এফ ইন্টু ই, এটা আমরা বলছিলাম এফ ইন্টু ই। ই মানে কি? সিটি প্লাস ওই যে 238 বলছিলাম, তো 38 মানে 0.375, ওই যে আমাদের দেওয়া আছে না, আমরা দেখালাম যে একটু আগে, মনে আছে? সিটি প্লাস ই, ই মানে সিটি প্লাস ওই যে দূরত্বটা, যেটা 238, যেটা প্রশ্নে বলেছে, জি স্যার। জি স্যার। ইনটু সিটি, দিস ইজ অ্যানাদার সিটি। এটা হলো সি, এই সিটিটা হলো ওই ফর্মুলার সি, এই এটা সেটা। আর এম হলো, এম এর ভিতরে সিটি ঢুকছে, ওই যে আমরা ওটা দেখাইলাম একটু আগে, যে বইটা স্ক্যান করে দেখালাম না একটু আগে, সেটা জি স্যার। কিন্তু আই, আই দিয়ে ভাগ দাও, আই দিয়ে ভাগ দিলে আলটিমেটলি ইট ইজ ইউ আর গেটিং দিস ভ্যালু 52.86 এফ। আগেরটা ছিল এসটি হলো এত, দুইটা যোগ করো আমরা। So putting the value of ST and SB in equation, we get ST plus SB equal to, দুইটার সমান হলো এত। আমাদের জানাই বলছেন যে ডিজাইন স্ট্রেস, টেনসাইল স্ট্রেস এন্ড বেন্ডিং স্ট্রেস দুইটার যোগফল হবে ডিজাইন স্ট্রেস। এটা আমরা ডিজাইন স্ট্রেস পাইছি 13.33, মানে আলটিমেট স্ট্রেসকে ফ্যাক্টর অফ সেফটি ভাগ দিলে যেটা জি জি স্যার, ডিজাইন স্যার। হ্যাঁ। সেইটা ইকুয়াল টু হবে এই দুইটার যোগফল। এই যে এই দুইটার যোগফল, এইটা আর এটার যোগফল। তো এটার যোগফল যদি এত হয়, তাহলে এফ এর মান কত? then f equal to 0.22868 kips, তার মানে 228.6 পাউন্ড। তার মানে ওই সি ক্লামটা 228 পাউন্ড নিতে পারে। ক্লিয়ার হলো? জি স্যার। ওকে, এখন বলছে আর একটা সেকেন্ড প্রশ্ন বলছে, এটা যদি পার্মানেন্ট ডিফরমেশন হয়, পার্মানেন্ট ডিফরমেশন হওয়া মানে কি? তার মানে এটা ভেঙে যাবে। জি স্যার। পার্মানেন্ট ডিফরমেশন অফ দ্য ক্লাম্প অকার হোয়েন দি ম্যাটেরিয়াল উইল অ্যাটেইন ইল্ড স্ট্রেংথ, যখন ইল্ড স্ট্রেংথের সমান হবে তখন ডিফরমেশন হবে। তার মানে এই, এটা যখন 13.3 না হয়, তখন এখানে 40 কে আছে, তার আলটিমেট স্ট্রেস হলো 40 কে আছে। সো এইটার মান হবে 13.33 না হয়ে 40। এই যে এই দেখো, এই যে 58.29, দ্যাট মাস্ট বি 40, কারণ ফ্যাক্টর সেফটি নাই। আগে তো আমরা এটা বের করেছিলাম 40 কে 3 দ্বারা ভাগ দিয়েছিলাম। এই যে 40 কে 3 দ্বারা ভাগ দিলে এটা হয় না 13.33, জি তখন স্যার। 3 যখন বলবে যে পার্মানেন্ট ডিফরমেশন, দ্যাট মিন্স দ্যার ইজ নো ফ্যাক্টর সেফটি, এটা বুঝতে হবে। ফ্যাক্টর সেফটি 1, তার মানে এটাকে তুমি 40 করো, তাহলে এফ এর মান হচ্ছে ওই 3 গুণ হবে, এটার 3 দিয়ে পূরণ দিলে যা হয় দেখো 686, তার মানে 686 পাউন্ড হলে এটা পার্মানেন্ট ডিফরমেশন হবে। এইটা হলো ক্লিয়ার হলো? আরেকটা অঙ্ক আলোচনা করবো, মাথা ধরবো, মাথা তো গরম লাগে। আচ্ছা ঠিক আছে, 12টা বাজে স্যার। হ্যাঁ 12টাই তো বাজে স্যার। হ্যাঁ 10 মিনিট আছে, এগুলো করতে করতে টাইম লস হয়, কি করবো আমি, কিছু করার নেই। যাক, একটা অঙ্ক ধারণা দিই, মাঝখানে ওই সমস্যাটা না হলে স্যার করা যেত স্যার। এই জায়গায় টাইমটা একটু একটা বেশি। অঙ্ক ধারণা দিই, পরে হয়তো নেক্সট ক্লাস না শেষ করবো অঙ্কটা। আচ্ছা দেন স্যার।
একটা জিনিস হলো আমার যদি দেখাইতে পারতাম তোমাদের, আমি তো নিজের আমি দেখাইতে পারতেছি না, তাহলে আমি জিনিস একটা বই দিয়ে দেখাইতে পারতাম। মানে এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। সেটা হলো যে তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তো বুঝতে পারবে। মোটামুটি বুঝো? সবাই শুনতেছো আমার কথা? হ্যালো, তো কথা বলেন। আবার মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা হয়েছে স্যার। এই যে আবার চলে গেছে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ? আবার না স্যার, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না? স্যার। দেখা যাচ্ছে না? জি স্যার, দেখতেছো? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার, কথা জি স্যার, দেখা প্রবলেম কি যাচ্ছে। বলতেছো? আবার প্রবলেম বলো যে। আমার কথা শুনতেছো তো? কথাও হ্যালো, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে স্যার। আপনি বলেন স্যার, সমস্যা নেই। ওকে। বলছে যে একটা, যে এই যে একটা এক্সাম্পল দিতেছে এরকম থাক। এই যে একটা জিনিস দেখো, একটা লিঙ্ক, একটা রেক্টাঙ্গুলার সেকশন, এটা লিঙ্ক অ্যাপ দ্বারা টানা হচ্ছে। এখন একজন মনে করলো যে এটা মনে হয় একটু অঙ্কটা এখানে দেখি নাই, কিন্তু অঙ্কটা বুঝাই দিচ্ছি। একটা ফোর্স দ্বারা টানা হচ্ছে, একজন মনে করলো যে এটা একটু বাড়ায় দেই, একটু বাড়াই দিলে মনে হয় একটু শক্তিশালী হবে, একটু দুর্বল দুর্বল মনে হইতেছে। তখন সেই যে ডটেড লাইন মতো একটু বাড়ায় দিচ্ছে। বাড়াইছে যে এটা চিত্রটা হলো এরকম, এই যে আমি কাজটা দেখে রাখছি, আগে ছিল এরকম এইচ ইন্টু বি, আগে ছিল এইচ ইন্টু বি, এটুকু আমার কাজটা যেখানে নাড়া দিচ্ছে এখানে, সে নতুন করে করলো কি একটু বাড়াই দিচ্ছে, যেটা হলো বি ইন্টু এইচ মাইনাস বি, একটু একটু বাড়াই দিচ্ছে সেকশনটা। তার ধারণা হলো যে এটা একটু দুর্বল হয়ে গেছে, একটু বাড়াই দিয়ে দেখি শক্তিশালী করা যায় কিনা। এখন আমাদের বইটা প্রশ্নটা করলো যে আগে যে রেক্টেঙ্গুলটা ছিল, এখন বাদ দিয়ে যেটা টি সেকশন, এখন এটা কি টি সেকশনের মতো মনে হয় না? জি স্যার। আর টি আগে তো ছিল রেক্টেঙ্গুলার সেকশন, তখন লোড এই যে এখান থেকে কাজ করছিল লোড, দিস ইজ রেক্টেঙ্গুলার সেকশন, এটা সেকশন এরকম, এই দেখো এইচ ইন্টু বি। এখন যে নতুন করে একটু বাড়ানো হইলো, এই বাড়ানোর কারণে আসলে কি এটা শক্তিশালী হইলো না দুর্বল হইলো? দিস দ্য কোশ্চেন। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আমরা এটার জন্য করতে হবে যেটা, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আবার বলছে যে 080 SA 080, আর এটা বলছে স্টিডি অ্যাক্সিয়াল লোড, এটা অ্যাক্সিয়াল লোড, স্টিডি রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, এস এর মান দেওয়া আছে 2, বি এর মান দেওয়া আছে হাফ। এখন প্রশ্নটা করছে যে অঙ্কটা করো যে তোমার কি শক্তি দুর্বল হয়ে নষ্ট, এটা যাচ্ছে না কেন? এটা এখানে থাকলে তো দেখা যাচ্ছে না। তোমার দেখা যাচ্ছে, তোমার তো দেখতে গিয়ে ছবি অর্ধেক ঢেকে যাচ্ছে। এটা কেন ছবি আসতেছে? স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার, সমস্যা নেই। তোমরা দেখতেছো? জি স্যার। ওকে। তো মনে করো এটি এরিয়া হলো এ ইন্টু বি এইচ, মানে 2 ইন্টু হাফ। তার মানে যেহেতু এইচ এর মান 2, বি এর মান হাফ, সো এটা এরিয়া হলো এ ইন্টু হাফ। তাহলে আমরা টেনসাইল স্ট্রেংথ কত হবে? এফ বাই এ। তো এ এর মান 1, তাহলে দ্যাট মিনস টেনসাইল স্ট্রেস ইকুয়াল টু এফ। প্রথমটা যখন প্রথম যে অবস্থা ছিল, মানে যেটা আমার প্রথমে যখন ছিল তো এরকম ছিল, তখন তার স্ট্রেস হচ্ছে এফ, S1 ইকুয়াল টু এফ, এফ বাই 1, তো তার মানে এফ। কিন্তু সেকেন্ড লিঙ্ক যখন হয়ে গেল তখন ইন্টারেস্টিং, এটা তো আমি দেখাইতে পারতেছি না, করতেছে না কেন? সমস্যা এটার কারণে আমি দেখতে পাচ্ছি যে আমার স্ক্যাচটার মধ্যে তোমাদের ছবিটা ভেসে উঠছে, যার কারণে আমি ওই আমার লেখা আমি দেখতেছি না, আমি তোমার দেখাইতে পারছি না। তাহলে স্যার আপনার ওই যে যে ছোট ইয়াটাতে মানে ভিউটাতে হচ্ছে স্যার, ওটাতে ক্লিক করলে চলে আসবে স্যার। হ্যাঁ, আপনার লেখা আপনার মনিটরে এক জায়গায় বড় হয়ে আসবে। এখন এই যে একটু যে বাড়ানো হলো, এই বাড়ানোর কারণে এর সেন্টারটা এখন সেন্টার নাই, সেন্টারটা সরে গেছে।
এই যে আমার কাজটা যেখানে মনে করো এখন সেন্টার এখানে চলে আসছে, তোমরা দেখতেছো? জি স্যার। আগে সেন্টারটা ছিল এখানে, এই মাঝখানে। সো ফোর্সটা এখানে কাজ করছে। সো দেয়ার ওয়াজ নো মোমেন্ট। যেহেতু সেন্ট্রয়েড মুভ করছে এই একটু অ্যাড করার কারণে, তাহলে সেন্ট্রয়েড যখন মুভ করলো তাহলে লোডটা হয়ে গেলো অ্যাক্সেন্ট্রিক লোডিং। আমি লোড দিচ্ছি এখানে, সেন্ট্রয়েড সরে গেছে সেকশনের, তাহলে এখন এটা একটা মোমেন্ট সৃষ্টি হয়ে গেছে। তো মোমেন্ট যখন হবে তো একটা ব্যান্ডিং স্ট্রেস হবে। জি স্যার। তো আগে ছিল টেনসাইল স্ট্রেস, এখন দুইটা স্ট্রেস, একটা টেনসাইল একটা ব্যান্ডিং। পেন্ডিং মোড। জি। এম আই ক্লিয়ার? না এখন ক্লিয়ার হলো তোমরা? জি স্যার। মানে ক্ষেত্রটা শক্তিশালী করতে কিন্তু এখন নতুন একটা স্ট্রেস অ্যাড হয়ে গেছে, দ্যাট ইজ ব্যান্ডিং। অ্যাড হয়। ক্লিয়ার হলো? জি স্যার। এখন তাহলে আমাকে এখন দেখতে হবে যে টেনসাইল স্ট্রেসটা কত আর ব্যান্ডিং স্ট্রেসটা কত, দুটো যোগ করে দেখতে হবে যোগফলটা আগের স্ট্রেসের সমান হলো না বেশি হলো। জি স্যার। আগে তো স্ট্রেস ছিল এফ, এই যে এফ। জি নতুন স্যার। কেসে যখন এটা আমরা যখন বাড়াইলাম তখন এরিয়াটা কিন্তু বেড়ে গেছে। আগে তো এরিয়া ছিল 1 ইঞ্চ স্কোয়ার, এখন এরিয়া হয়ে গেছে a ইন্টু বি এইচ প্লাস বি ইন্টু এইচ মাইনাস বি। এই যে এটা বি ইন্টু এইচ মাইনাস বি, দিস ইজ দ্য এরিয়া। এরিয়া বেড়ে গেছে 1.75। এরিয়া যখন বেড়ে গেছে তাহলে তার স্ট্রেস কমে গেছে, যাতে এফ ডিভাইড বাই এরিয়া। এরিয়া বাড়লে স্ট্রেস কম। দেখো আগে ছিল স্ট্রেস এফ, এখন স্ট্রেস 0.571 এফ, তার মানে স্ট্রেস কমে গেছে, জি স্যার। টেনসাইল স্ট্রেস কমে গেছে। কিন্তু জি স্যার। মাঝখানে একটা ব্যান্ডিং স্ট্রেস বাড়ছে। ওই ব্যান্ডিং স্ট্রেসটা কত বের করো। আর এই সেকশনটার মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হলো আমার বইয়ের যে টি সেকশনের আমরা ওই যে ছবিতে দেখেছিলাম, বইয়ের টি অনুসারে বইয়ের এ, আমার এখানে বি। এই যে বইয়ের কিন্তু এটা এ, আমার এখানে এটা বি। বইয়ের এটা এইচ, আমার এখানে স্মল এইচ। বইয়ের কিন্তু এটা এইচ, বড় এইচ, আমার এটা স্মল এইচ। বইয়ের যেটা বি, এই বইয়ের নিচে কিন্তু দেখছো না, বইয়ের ছবিটা বি, আমার কিন্তু এটা স্মল এইচ। অর্থাৎ তুমি যখন বইয়ের ছবি মিলাবা, বইয়ের ইকুয়েশন তো এটা। জি অর্থাৎ স্যার। এই ইকুয়েশনে, বইয়ের ইকুয়েশনে তুমি এর মানটা আমার এখানে কত, বইয়ের এইচ আমার কত, বইয়ের বি আমার কত, এটাকে মিলাইতে হবে। মিলেই ওই অনুযায়ী ভ্যালুগুলো বসাইতে হবে। এগুলো ফলো দেয়। তাহলে আমার এইটা হলো ভ্যালু, এটা হলো আমার বইয়ের অনুসারে আমার বইয়ের ভ্যালু হবে না, আর আমার অঙ্কের ভ্যালু হবে না। ঠিক এই মানগুলো তুমি এখানে বসো। এই C1 ইকুয়াল টু, তখন আমার সি বের হচ্ছে 0.678 সি এর মান। আর তাহলে C1 হলে এত, C2 হলে এত, যাই হোক ওই বই অনুসারে এই মানগুলো আমরা বের করলাম। এখন এই আমরা মোমেন্টাম ইনার্শিয়া বের করবো। মোমেন্টাম ইনার্শিয়ার ইকুয়েশন ফর্মুলা হলো এটা। তো সেই অনুসারে মোমেন্টাম ইনার্শিয়া ওই মানগুলো এখানে বসাই দাও, দ্যাট ইজ 0.591। তাহলে আমার ব্যান্ডিং স্ট্রেস হচ্ছে, আমরা জানি এস ইকুয়াল টু এম সি ওভার আই। এম আবার কি, এম ইন্টু এফ ইন্টু ডি। জি স্যার। এম ইন্টু ডি মানে এই যে ডি বের করছি আমরা এখান থেকে, এই যে ডি, ডি বের জি করবো। ডি হলো আমার মোমেন্ট, এফ ইন্টু ডি এটা হলো মোমেন্ট। সো এম সি ওভার আই এম সি, C1 বের করলাম, বসাও। এখন এটা হলো ব্যান্ডিং স্ট্রেস 0.491 491118। এম। এখন এটা হলো ব্যান্ডিং স্ট্রেস। এখন তাহলে স্ট্রেস দুইটা, একটা টেনসাইল স্ট্রেস, একটা ব্যান্ডিং স্ট্রেস। এই যে টেনসাইল স্ট্রেস তো কমে গেছিল, এই যে 0.571, এখন দুইটা যোগ করো। এই দুইটা যোগ করলে হচ্ছে, এই দেখো যোগ করলে হচ্ছে 1.06 এফ। বাড়ে যাচ্ছে স্যার। আগে ছিল কত, 1? 1 ছিল স্যার। হ্যাঁ। তাহলে এটা 10। তাহলে স্ট্রেস বেশি হওয়া মানে কি, দুর্বল না শক্তিশালী? দুর্বল হয়ে গেছে। এটা স্ট্রেস বেড়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ইন্টারেস্টিং। তাহলে আমি ওই লোকটা বুদ্ধি করছিল যে একটু মাল টাল একটু বাড়াই দিয়া শক্তিশালী বানাবে, এখন তাদের দুর্বল হয়ে গেছে। জি স্যার। তাহলে বুঝাইলো একটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে যে তুমি একটা আন্দাজে কিছু করতে পারবে না। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে চাইছিলাম। অনেক সময় বিল্ডিং বানানোর সময় রাজমিস্ত্রিরা বুদ্ধি দেখো, স্যার এটা করেন, দেখবেন যে শক্তিশালী হয়ে যাবে। অ্যাজ ইঞ্জিনিয়ারিং শুড থিঙ্ক অ্যাবাউট ইট, যে ও যে বললো এটা আমি টেস্ট করে দেখি। যেমন একটা মনে করো একটা একটা সাপোর্টেড বিম অনেক লম্বা, এখন একজন বললো যে সাপোর্টেড বিমটা একটু গ্যাপ বেশি দেখা যাচ্ছে, মনে হয় মাঝখানে একটা পিলার দিলে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি মেকানিক্স ক্লাসে এটা এক্সাম্পল দিই সাধারণত বোঝানোর জন্য। এখন মাঝখানে একটা পিলার দিল, দেখা যায় পিলারটা আগে ভাঙছে, ওই জি হ্যাঁ স্যার। ভালোর জন্য ওটা আগে ভেঙে গেছে। আর এটা ভাঙলো কেন? আমি তো মনে করলাম দিলে শক্তিশালী হবে, কিন্তু ও তো ক্যালকুলেট করে নাই, আন্দাজে ক্যালকুলেশন না করে দিচ্ছে। যদি দুই পাশে পিলার থাকে আর মাঝখানে বিম এমনি থাকে, বিমটা ঠিকই দাঁড়াইতে হবে, কিন্তু যদি মাঝখানে একটা পিলার দাও, এটা শক্তি হইতে হবে ডাবল শক্তি, দুই পাশে যা বিম তার থেকে ডবল হইতে হবে এটা।
ওটার মাথায় ধরে নাই, মনে করছে যে অল্প একটু দিয়া ঠেকাই রাখি, তো দেখছে পিলার আগে ভেঙে গেছে। ক্যালকুলেট করে দেখা যাবে মাঝেরটা ডবল লোড দিচ্ছে। এখন আমি দেখাতে পারছি না, দেখাতে পারতাম। এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট হলো যে তুমি ক্যালকুলেট করে দেখো, একজনের কথা শুনে করবে কেন। ঠিক এই জি অঙ্কটা স্যার। সেটা ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে, যে একজনের বললো এটা দুর্বল হয়ে গেছে, মনে হচ্ছে যে দেখি একটু একটু অ্যাড করে দেখি, কিন্তু অ্যাড করতে গিয়ে যেটা ব্যান্ডিং স্টেজ হয়ে গিয়ে নতুন একটা স্টেজ অ্যাড হয়ে গেছে। এটা মাথায় আসলে ইয়া করে হ্যাঁ, না। এটা তার মাথায় আসে নাই, কিন্তু হ্যাঁ, অঙ্ক হ্যাঁ। করে দেখা গেলো যে না, এটা দুর্বল হয়ে গেছে। জি স্যার, ক্লিয়ার, আমার টাইম শেষ, ঠিক আছে। জি স্যার। ওকে, নেক্সট ক্লাস আমরা তোমাদের আমরা নেক্সট ক্লাসে কি পড়াবো। কিন্তু অঙ্ক তো তোমরা করতেছো না, অঙ্ক না করলে কেমন হবে। জি স্যার, এটা সমস্যা হয়েছে। যদি হবে স্যার, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ ভালো জানে না। আচ্ছা, so okay, we leave the class student, okay.